করে সাইনবোর্ড বা কিছু একটাতে লিখে দিতে রাস্তা শেষ। মন্তব্য আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাবেন। ও ফেসবুক পেজে লাইভে দেখছে একটা ছোট্ট ইউজার যখন ফখরুল তাইলে এইভাবে তুই সাবস্ক্রাইবার कंट्रोल কামান কি আসলে খোলা তা উঠছিলাম, উঠে আবার নেমে গেছি। আমার কাছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মোটো ব্লগ। সো রাইট নাও আজকে বিগত অনেক দিন পর মোটো ব্লগে বাইর হলাম। এখন যাচ্ছি হচ্ছে কামান খোলা, মেবি আই ডোন্ট নো। ফ্রেন্ড বলতেছে কামান খোলা যাবে নাকি, কই বলছিল আমি শিওর খেয়াল করি নাই। আর এটা দেখতেছেন নতুন রাস্তা হয়ে গেছে। এই নতুন রাস্তা এখন আমার একটাও ব্লগ করা হয় নাই, তো এখন ব্লগটা করতেছি। কেমন লাগতেছে গাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। কর্নারিং ব্রো, আজকে মেবি হচ্ছে 12 তারিখ। তো এই ভিডিওটা কবে দেখেন আপনারা আই ডোন্ট নো। কামানখোলা আমার এলাকার পাশে, বাট আমি এখনও ওইটাতে একটা বারও ব্লগ করা হয় নাই। তো আজকে ভাবলাম ব্লগটা করি, তো আপনারা দেখেন কেমন লাগে। তো ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং কি এনজয় করেন। রাস্তা শেষ, এটা কোনো কথা? তো যারা যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনারা হয়তো ফেসবুক পেজে লাইভে দেখছেন, আমার আগের পেজটা চলে গেছে, তো এখন নতুন একটা পেজ ক্রিয়েট করছি, ওই নামে ক্রিয়েট করছি। ভালোই সাপোর্ট করছেন আপনারা, তো আশা করি এভাবেই সাপোর্ট করে যাবেন। ভালো লাগে একটা ছোট্ট ইউজার যখন দুই একটা কমেন্ট পাইলো, তার কাছে অনেক ভালো লাগে। আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, যেহেতু আমি আরও ভালো ভালো আপনাদেরকে কন্টেন্ট উপহার দিতে পারি। সাজেকের ব্লগগুলো ছাড়ছি আরও অনেক আগে। আজকে আমি কয়টা দিন পর যে ব্লগে বাইরেছি আই ডোন্ট নো। সাজেক থেকে আসার পর আমি প্রচুর টায়ার্ড ছিলাম, তো এই কারণে আর ব্লগ করা হয় নাই। তো এই কারণে ভাবলাম আজকে ব্লগে বাইর হই। ওয়েদারটাও সেই লাগতেছে, এই কারণে বের হয়ে গেলাম। শাবাশ। আমার খুবই তাড়াতাড়ি যেতে হবে, ও আমার জন্য ওয়েট করতেছে। সাজেক থেকে আসার পর আমার মন চাইতেছে শুধু কেবল প্রতিটা জেলায় জেলায় গিয়ে আবার ব্লগ করি। জেলায় ঘুরতে আসলে অনেক একটা মজা লাগে ভাই, মানে সেই লাগে ফিলিংসটা, কি বলবো আপনাদেরকে, হয়তো আমি বলে বুঝাইতে পারতেছি না। আপনি বোরিং হয়ে যাচ্ছেন বাসায় থেকে থেকে, তো অবশ্যই আপনাকে ট্রাভেল করতে হবে, দেখবেন মনটা অটোমেটিকলি শান্তি হয়ে যাবে। চলে আসলাম আমাদের দালাল বাজার রাজকন্যা, সরি কই, চলে আসলাম খোয়াসাগর দিঘি। আর এখন আমি খুঁজতে হবে আমার ফ্রেন্ডকে, ও কোন পাশে যে আছে। কই তুই? ফখরুল তাইলে এইভাবে তুই সাবস্ক্রাইবার ধান্দা করস নাকি? ভাই এরা তো ভালোবাসার মানুষ, ভিডিও না দেখলে তো কষ্ট পাবো। शाबाश बेटा। আচ্ছা, সো গাইস, তো আমরা এখন কামান খোলার উদ্দেশ্যে রওনা দিলাম। সো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন। এই কামান খোলাতে যাবো নাকি? আল্লাহ জানে পুলিশ আছে কিনা, ভয় লাগতে আছে। আরে ভাই कंट्रोल 400 টাকা দামের এই কেমনটা লাগে না অটো রে? কি রে মামা, এই অবস্থা কিনলে কসাই রাস্তার নিলে কেন? আমি ভিডিও অন করে রাখছি, পুলিশ আছে নি এটার লেন, তো পুলিশে হাই না। समझ रहे हो? আচ্ছা ইয়ে কোন দিক, কামান খোলা কোন দিক? নিয়ম দিনই কি তো ইয়ান দিয়ে তো কোন দিনও আর না তাইলে আমার
আগে তুই চিনস এলে তুই চলে এসে যা বেটা আই চিনি না তো কেমন খোলা তুই আয় কবি না তুই চিনস কেমন গুলো ওই হ্যান্ডে যান যা কোন আন্দি ওই যে বাজার ভিত্তি ঘুরে কেমনটা লাগে আমি আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে কামান খোলাই চিনি না এখন আবার ব্যাক করে যেতে হচ্ছে এ আমাকে বললো না হে ভাবছে আমি ওই রোডে ওকে নিব আসলে আমি নিজে তো চিনি না আমি ভাবছিলাম ওইটা হচ্ছে কামানখোলা হাই রে আসলে কামানখোলা আমি কখনো যাই নাই আজকে প্রথম যাচ্ছি দেখি ওইখানে কেমন হয় কামানখোলার ভিউটা কামান খোলা আসলে ওটা কি হ্যাঁ হ্যাঁ কামান খোলা কামান কি খোলা থাকে নাকি আচ্ছা আসলে এটা কামান খোলা কেন সে কত এটা কামান প্রশ্ন রাখতেছি যে আসলে কামান খোলা মানে নাকি কামান খোলা আসলে তাহলে তো এটা ইয়া দেন দরকার টাইটেল দিয়ে দেবো কামান খোলার মানেটা কি মানেটা কি আজকে টাইটেল তাহলে এটা দেওয়া দরকার হ্যাঁ কামান কি আসলে খোলা থা গেলে বেরে এই রাস্তাটা অনেক জোস লাগতেছে সেই ব্রো এমন রাস্তা থাকলে চলে না গাইস তো আপনারা ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকেন আর দেখা হচ্ছে আপনাদের সাথে ওইখানে গিয়ে এবার কি ডানে যাব নাকি বাম ও না সরি ডানে নাই তো সোজা ও আচ্ছা তো আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে কামানখোলা গিয়ে সো রাইট নাও গাইস আমরা চলে আসলাম কামানখোলা। সো আপনারা দেখতে থাকেন ব্লগটা, আশা করি সম্পূর্ণ ভালো লাগবে। তো আমি প্রথম আসলাম কামানখোলা। এই কামানখোলাটা আমি ভাবছি ওই যে প্রথমে যে দিকে গেছি ওই দিকে, তো ও বলতেছে ওইটা না, এটা নাকি কামানখোলা। এখন আমার সাথে আছে এই যে আমার ফ্রেন্ড। কি বলবা বন্ধু, বলো। আসলে আমরা এটার মানে আসার জন্য মানে আমাদের কোনো প্ল্যান ছিল না, হুট করে আমরা যখন দেখলাম যে আসলে আমাদের এটা নিয়ে ভিডিও হচ্ছে বা সাডেনলি প্ল্যান, আসলে আমারও কোনো টাইমে সাডেনলি প্ল্যান ছাড়া কোনো প্ল্যানে হয় না আমার। তো একটা শিডিউল আছে, ছোটবেলা থেকে আমরা জানি যে এখানে একটা বাড়ি আছে কামানখোলা নামে। জি আমরা তার মানে আমরা তো গুরুত্ব দিই নাই, আমরা জাস্ট দালাল জমিদার বাড়িটা বারবার দেখা হতো। তো আমরা চিন্তা করলাম যে পাশেই যেহেতু একটা জমিদার বাড়ি আছে বা একটা রাজবাড়ি আছে, সেটা কেমন কীরকম সেটা দেখার জন্য চলে আসছি। তো আমি এবং শাওন দেখবো, তারপর উপভোগ করতে থাকবো। সো গাইস আমরা এখন উপরে উঠবো, দেখি উপরের প্লেসটা কেমন। তো উপরে মেবি কাজ চলতেছে আর অন্ধকার প্রচুর, তো এই কারণে আমি প্রথমে উঠছিলাম, উঠে আবার নেমে গেছি। আমার কাছে ভয় লাগছে, ফখরুল একটু লেট করে উঠতেছে, এই কারণে উঠি নাই। তো এটা হয়তো অনেকে থাকবে যে এই কারণে কাজগুলো করতেছে। এই যে এখান দিয়ে আপনার গ্রিল লাগানো হয়েছে, জানালা আর কি। তো নতুন নতুন এই যে নতুন করে সব কিছু লাগাইতেছে, নতুন আস্তর। কি কস? অবশ্যই হ্যাঁ, আরেক ইউটিউবার আমার ফ্রেন্ড। আর এটার ভিতরে কি কাজ করতেছে, এটা কিসের কাজ জানি না, এটা কিসের জন্য করছে, আই ডোন্ট নো। চলেন আপনাদেরকে নিয়ে আমরা ভিতরে যাই, দেখি কি আছে। এই আইসা আপনার ডর লাগে একলা একলা? ও ভাই অন্ধকার, মনে হয় না আহট। ও ভাই ওরে সেই তো, এই পাশ থেকে তার জোস। এখান থেকে কি লাগাইছে এগুলা গাইস, আসলে অনেক জোস। সো গাইস তো আপনারা একটু হালকা সিনেমেটিক ভিউ দেখেন। আর আমি যদি ফুটেজ পাই, মানে যারা এখানে ড্রোন শট টট কিছু নিছে ওদের থেকে যদি কোনো ফুটেজ পাই, তাহলে হয়তো এরিয়াল ভিউটা সুন্দর করে দেখতে পারবেন। তো দেখতে থাকেন সিনেমেটিক ভিউ। আর এরিয়াল ভিউ পাইলে ইউটিউবে তো অনেকে ছাড়ে, যদি আমি খুঁজে পাই সুন্দর একটা এরিয়াল ভিউ, তাহলে ওই ভিউটা দিব। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়ার। আমরা এখন আছি কামানখোলার একদম সামনে। তো আপনারা দেখেন, এটা হচ্ছে মূল গেট। তো এখানে কে তালা লাগাই দিছে, এটা কোনো কথা? আমাদেরকে ঢুকতে দেবে না কিরে ভাই? এই কাজটা করলে কোনো কথা? সাইড ভিডিও
ভিডিও চালান হ্যাঁ বেটা ভিডিও চলে। আচ্ছা দিল ওকে হয়ে গেছে। ছবি তুলি আগে, ছবি তুলি। হ্যাঁ আচ্ছা দে দে অনেকটার ভিউর কথা কও, কি চাই এটার সম্বন্ধে তেমন জানি না। আসলে এটা হচ্ছে কামানখোলা জমিদার বাড়ি, বলতে এটা হচ্ছে হরেন্দ্র জমিদার বাড়ি। তো এটা আসলে এই সাইডের যিনি জমিদার ছিলেন বা ওই সময়ে যিনি রাজা ছিলেন বা যেরকম একটা, মানে আমরা জানি যে প্রায় 300 বা 350 বছর আগে এখানে মানে একজন বসবাস করতেন। তো তিনি পরবর্তীতে জমিদার হয়েছেন বা রাজা হয়েছেন, তো তিনি এই বাড়িটি নির্মাণ করেছেন। তো ওনার মানে এই বাড়িটি নির্মাণ করার পেছনে, অর্থাৎ মানে দালাল বাজার জমিদার বাড়িটি নির্মাণের পরেই কিন্তু এটা নির্মাণ হয়েছে, আমরা যা জানতে পেরেছি। ওইটার পরে নিয়ে ওইটার পরে, হ্যাঁ তা আমি ওইটা একটা ভিডিওতে বলছি 500 বছর মানে ওইটার বয়স হবে। হ্যাঁ ওইটার ওইটা পরে, ওইটা ওইটা এর আগে নির্মাণ হয়েছে। এর আগে ওইটা নির্মাণ হয়েছে না? হ্যাঁ, আমি তো ওইটাই পরবর্তীতে বলছি নির্মাণ এটা হয়েছে, আমরা পরে। যা হ্যাঁ দেখলাম বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন জনের কাছে শুনে, মানে এটা শোনা যায় আর কি। জাস্ট এটা আসলে কখন নির্মাণ হয়েছে এটা আসলে ওরকম তথ্য নির্ভর কোনো উৎস আমরা পাইনি। যদি আসলে পাই আমরা অবশ্যই ভিডিওতে দেওয়ার ওই চেষ্টা করব। জিনিসটা আসলে এদের দরকার ছিল এখানে সুন্দর করে দালাল বাজার রাজবাড়িতে বলেন বা কামানখোলা বলেন, সুন্দর করে একটা, যেহেতু সরকারি প্রশাসনের আন্ডারে এগুলা হবে অবশ্যই, মানে যখন ভিডিওগুলো আস্তে আস্তে তৈরি হবে হ্যাঁ, হ্যাঁ, তখন হবে, তথ্য ঠিক আছে। অধিদপ্তর এটা নিয়ে কাজ করবে এবং এটার সঠিক অবশ্যই তথ্যটা প্রকাশ এখনো করবে। কাজটা করা দরকার, কারণ অনেক পর্যটক হয়ে গেছে ওই দালাল বাজার রাজবাড়িটা, অনেক লোক যায় ওইখানে। যদি সামনে কিছু একটা সুন্দর করে সাইনবোর্ড বা কিছু একটাতে লিখে দিত, জাস্ট ওইটাই হইতো, তাহলে অনেকে বুঝতে পারতো যে এটা আসলে কত সালে কি হয়েছে বা কি। আর ওইখানকার যারা লোক থাকে তারা আমাদেরকে আর কি কিছু হালকা তথ্য দিছে, এগুলো থেকে আমরা হয়তো ভিডিওর মাধ্যমে বলি এটাই। এখানে হচ্ছে অনেকে বসবাস করে, অনেক লোক আছে। আর আমাদের পকরুল এখানে তার সিনেমেটিক ভিউ নিতেছে, তো ওর চ্যানেলটা সবাই ভিজিট করতে পারেন। তো চ্যানেলের নামটা জানি কি, তারেক ট্রাভেল ফন্ট বিডি, ও ট্রাভেল ফন্ট বিডি। আরেকটা ছিল না তারেক বিন হাসান। তারেক বিন হাসান একটা, ট্রাভেল ফন্ট বিডি একটা। দেখেন ও দুইটা চ্যানেল চালাচ্ছে আর আমি এখনো পর্যন্ত একটাতে পড়ে আছি। আরো আমার একটা চলে যায় আবার আরেকটা খুলি, মানে কি বলবো, মানে বলে বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। না গাইজ আসলে সুন্দর আছে। আমি প্রথম আসছি, আমি অনেকের ভিডিও দেখছি অনেক আগে, আসলে কখনো আসা হয় নাই, তো আজকে প্রথম আসলাম। আসলে ভিউটা জোস লাগতেছে, তো আপনারা আশা করি আসতে পারেন, অনেক সুন্দর আছে। আসলে কিছু এমনি হালকা পাতলা ছবি টবি তুলতে পারবেন। অ্যান্ড ঘুরে ভিতরে তো ঢোকার মতো কোনো জায়গা নাই, তো এই কারণে ভিতরে আমরা উঠতে পারতেছি না। এখানে হয়তো বা অনেকে বসবাস করে, এই কারণে হয়তো তালা লাগানো। তো যাই হোক, তো আজকের ভিডিওটি কেমন লাগছে, শর্ট হয়তো এই ভিডিওটা হয়েছে, এত বেশি লং করি নাই। কি কস, লং করছি? লং করি নাই। ব্লগটি কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না। যারা নতুন ইউজার তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার করতে কি বলবেন না। ভুলবেন না। এবং কি শেয়ার নাকি কমেন্ট, কমেন্ট লাগবে না? কমেন্ট লাগবে বেশি, কারণ আপনাদের মন্তব্য আপনারাই কমেন্টের মাধ্যমে জানাবেন, না হলে তো আমি বুঝতে পারবো না আপনারা কোন টাইপের ভিডিও চান। তো এগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে। তো এটা আমার পেজেও আপলোড হবে এবং কি ইউটিউবে আপলোড হবে, তো আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।